এই মুহূর্তে সুনিতা উইলিয়ামস সারা বিশ্বের এক অনবদ্য ক্যারেক্টার, এক চর্চিত নাম। নিউজ চ্যানেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মানুষের মুখে মুখে এখন একটাই নাম উচ্চারিত হচ্ছে, তিনি হচ্ছেন সুনিতা উইলিয়ামস। আপনারা অবশ্যই দেখে থাকবেন সুনিতা উইলিয়ামসকে নিয়ে অনেক রিল, অনেক ভিডিও, অনেক শর্টস সব ভাইরাল হচ্ছে। অনেক ভিডিওতে আপনারা দেখে থাকবেন সুনিতা উইলিয়ামস কি করে খাচ্ছেন, সুনিতা উইলিয়াম কি করে 9 মাস সেই স্পেসশিপের মধ্যে ঘুমিয়েছেন, কি করে স্নান করেছেন, সমস্ত কিছুর ভিডিও ইত্যাদি ইত্যাদি। তাই সেই সব বিষয় নিয়ে আমি বরং যে বিষয়ে কম চর্চা হয়েছে বা মানুষ কম চর্চা করেছে সেই বিষয় নিয়ে একটু কথা বলি। আসল বিষয় হচ্ছে আমরা এই সুনিতা উইলিয়ামস থেকে কি শিখলাম, এই সুনিতা উইলিয়ামস থেকে কি অনুপ্রেরণা পেলাম। একবিংশ শতাব্দীর পথে পা রেখে আমাদের সমাজের স্ত্রীরা, আমাদের সমাজের নারীরা আজও কোণঠাসা, তারা তাদের ব্যক্তি স্বাধীনতায় আজও হস্তক্ষেপ, তারা নির্যাতিতা, তারা ধর্ষিতা অনেকে হচ্ছেন। এখনো আমাদের এই পুরুষ শাসিত সমাজে মেয়েরা যেন ভোগ্য, স্ত্রীরা যেন বাড়ির কাজের লোক, রান্না বান্না করা, বাচ্চা মানুষ করা, এই যেন তাদের জীবনচক্র। মনে রাখবেন, একটা রাষ্ট্র সব দিক থেকে উন্নতি করলেও যদি সেই রাষ্ট্রের ওমেন এম্পাওয়ারমেন্ট সঠিকভাবে না হয়, তাহলে সেই রাষ্ট্রের কিন্তু প্রকৃত উন্নতি সম্ভব নয়। আর সুনিতা উইলিয়ামস হচ্ছেন তার মূর্ত প্রতীক। তিনি প্রমাণ করেছেন যে মেয়ে মানেই রান্নার লোক নয়, মেয়ে মানেই কাজের লোক নয়, মেয়ে মানেই শুধু মানুষ, বাচ্চা কাচ্চা মানুষ করা বা পুরুষদের ভোগ্যবস্তু নয়। বর্তমান বিশ্বে তিনি হলেন এক নারী শক্তির, প্রকৃত নারী শক্তির মূর্ত প্রতীক। কোনো বাধা বিপত্তি তাকে কিন্তু হার মানাতে পারেনি। আপনারা আমার থেকে বেশি জানেন যে বিগত বছরে অর্থাৎ 2024-এর জুন মাসে তিনি তার কলিগকে নিয়ে স্পেসশিপে করে, নাসার স্পেসশিপে করে মহাশূন্যে পাড়ি দেন মাত্র 8 দিনের জন্য। কিন্তু দুর্ভাগ্য যে স্পেসশিপে অত্যাধিক মেনটেনেন্সের কারণে স্পেসশিপ সেখানেই আটকে পড়ে, আর পৃথিবীতে ফিরে আসতে পারেনি, যার ফলে সুনিতা উইলিয়ামস এবং তার কলিগও সেই স্পেসশিপের মধ্যে আটকা পড়ে যান এবং মহাশূন্যে স্পেসশিপের মধ্যে ভেসে বেড়ান। এদিকে নাসা কিন্তু অনেক চেষ্টা করতে থাকে সুনিতা উইলিয়ামসদের পৃথিবীতে ফিরিয়ে আনতে, কিন্তু অসফল হয়। আর এভাবে একদিন নয়, দুদিন নয়, মাত্র 8 দিনের নাম করে 1 মাস নয়, 2 মাস নয়, টানা 9টি মাস তারা এইভাবেই মহাশূন্যে ভাসমান স্পেসশিপের মধ্যেই আটকা থেকে যান। ভাবতে পারছেন আমরা যদি কখনো লিফটে করে হয়তো 2তলা বা 3তলায় চড়ছি বা উঁচু তলায় চড়ছি, এর মধ্যে যদি হঠাৎ পাওয়ার কাট হয়ে যায় আর 10 মিনিটের জন্য লিফটটা যদি দাঁড়িয়ে পড়ে, আমাদের কি অবস্থা হয় বলুন তো? যেমন একটা মাছকে জল থেকে ডাঙায় তুললে যে পরিস্থিতি হয়, সেই পরিস্থিতি। তাহলে ভাবুন, এই সুনিতা উইলিয়ামস তার কলিগকে নিয়ে 10 মিনিট নয়, প্রায় 10 মাস, 9 মাস মহাশূন্যে ওইভাবে ভাসমান অবস্থায় আটকে ছিলেন, যেখানে সঠিকভাবে দাঁড়ানো পর্যন্ত অসম্ভব। যে মহাশূন্য, যেখানে গ্র্যাভিটেশনাল ফোর্স, মাধ্যাকর্ষণ শক্তি একদম শূন্যের কাছাকাছি। আজকে এখান থেকে যদি আমরা একটা জিনিস ফেলে দিই, সব পৃথিবীর দিকে পড়ে, নিচের দিকে পড়ে যায়, কারণ মাধ্যাকর্ষণ শক্তি আছে, মাধ্যাকর্ষণের টান আছে, সেই জন্য নিচের টানে চলে যায়। কিন্তু যেখানে মাধ্যাকর্ষণ শক্তি 0, মানে নেই, কোনো আর টানই নেই, সেখানে আপনি যেখানে বস্তু রাখবেন, কিছু রাখবেন, সেখানেই ভাসমান অবস্থা থাকবে। এইরকম একটা পরিস্থিতিতে তারা দীর্ঘ 9 মাস সময় অতিবাহিত করেছেন, যেখানে খাদ্য, জল, সমস্ত কিছুর অভাব। এমন একটি পরিবেশে প্রতিকূলতাকে জয় করে বেঁচে থাকাটাই কিন্তু এক ভয়ঙ্কর এবং মারাত্মক চ্যালেঞ্জ। আর সেই প্রতিকূল পরিবেশে দীর্ঘ 9 মাস কাটানো, সত্যি হ্যাটস অফ সুনিতা উইলিয়ামস। কিন্তু আমরা দেখেছি, যখন এই পৃথিবী থেকে তার সঙ্গে যোগাযোগ করা হতো, সবসময় কিন্তু তার চেহারার মধ্যে, তার মুখে মধ্যে একটা পজিটিভিটি আমরা কিন্তু দেখতে পেতাম। সবসময় একটা হাসি তার মুখের মধ্যে বিরাজ করত। এমন একটি পরিস্থিতির সঙ্গেও তিনি 9 মাস ধরে যুদ্ধ করছিলেন, কিন্তু আর তার চেহারার মধ্যে বিন্দু মাত্র কিন্তু বিষণ্ণতার ছাপ আমরা দেখতে পাইনি। সত্যি বলতে এখানেই তিনি যেন অনন্য।
তাই আমরা যারা সামান্যতেই কুপোকাত হয়ে যাই, কোনো সামান্য সমস্যায় জর্জরিত হলেই মনে হয় যে এর থেকে বেরোবার কোনো আমাদের রাস্তা সব যেন বন্ধ হয়ে গেছে, পৃথিবীর সব থেকে বড় সমস্যা যেন আমার কাঁধে এসে পড়েছে, তখন সেই সমস্যা থেকে, সেই বিপদ থেকে বেরোনোর জন্য আমার মনে হয় আমরা এই মহিয়সী নারী সুনিতা উইলিয়ামসকে স্মরণ করা উচিত। এনার থেকে সেই মোটিভেশন নেওয়া উচিত, তার থেকে ধৈর্য ধরার সেই মানসিক শক্তি তা অর্জন করা উচিত। আর তার থেকে মনোবল কি করে বাড়াবেন, মনোবলকে আরো দৃঢ় করবার জন্য মনোযোগী হওয়া উচিত। সর্বশেষ জীবনের শেষ দিন পর্যন্ত জীবনটাকে কিভাবে উপভোগ করবেন সেটাও কিন্তু আমরা সুনিতা উইলিয়ামসের থেকে খুব ভালোভাবে শিখতে পারি। অবশেষে আপনারা জানেন 9 মাসের দীর্ঘ অপেক্ষার পর বর্তমান বিশ্বের আর এক চর্চিত নাম এলন মাস্ক। সেই এলন মাস্কের প্রচেষ্টায় স্পেস এক্স এর একটি ড্রাগন ক্যাপসুল, তাতে করে সুনিতা উইলিয়ামস তার কলিগের সাথে টানা 17 ঘন্টার এক দুর্গম পথ পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগরের ফ্লোরিডা উপকূলে সমুদ্রের ওপর কিন্তু অবতরণ করেন। যখন তাকে সেই ক্যাপসুল থেকে উদ্ধার করা হয়, রেস্কিউ করা হয়, তখনও কিন্তু তার চেহারার মধ্যে, তার মুখমণ্ডলে সেই একই পজিটিভিটি বিদ্যমান, সেই একই দৃঢ়তা বিদ্যমান ছিল, সেই একই স্মাইলিং ছিল। তবে এই প্রসঙ্গে মহিয়সী নারী, আর এক নারী শক্তির মূর্ত প্রতীক কল্পনা চাওলাকেও কিন্তু দৃঢ়ভাবে স্মরণ করব। সুনিতা উইলিয়ামসের মতো গন্তব্যস্থল তার একই ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই টাস্ক পূরণ করবার আগেই তিনি এই পৃথিবী থেকে অনেক দূরে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন। হয়তো এক কল্পনা চাওলার এক নারীর স্বপ্ন সুনিতা উইলিয়ামস আর এক নারী যেন পূরণ করলেন। আজ সুনিতা উইলিয়ামসের সঙ্গে সঙ্গে সেই জাবাজ, মহিয়সী নারী শক্তির সেই এক মূর্ত প্রতীক কল্পনা চাওলাকেও আমাদের এই ভিডিও থেকে স্যালুট জানাই। তাই সবশেষে আমাদের সমাজের নারীদের বলবো, হে নারী, ওঠো, জাগো। আর কতদিন সংকীর্ণতার গণ্ডির মধ্যে, সামাজিক বেড়া জালের মধ্যে নিজেকে আটকে রাখবে? পৃথিবীর কোথাও কিন্তু লেখা নেই যে নারী শুধুমাত্র রান্নাঘরে খুন্তি নাড়বে, তার বাচ্চা কাচ্চাকে মানুষ করবে। হে নারী, তোমরা জাগো, পুরুষের সাথে সাথে তোমরাও বাইরে বেরিয়ে এসে নিজেদেরকে এক্সপ্লোর করতে শেখো। জাগো, ওঠো। কে জানে, কবি সুকান্তের কথায় ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। তাই কে জানে, তোমার মধ্যেই হয়তো ঘুমিয়ে আছে সুনিতা উইলিয়ামস বা কল্পনা চাওলা। নমস্কার বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।